2026 বিশ্বকাপে ব্রাজিলের অধরা হেক্সা যাত্রা আজ শুরু হতে যাচ্ছে মরক্কোর বিপক্ষের ম্যাচ দিয়ে। এবং এই ম্যাচ দিয়ে ব্রাজিল এই বিশ্বকাপে ঠিক কতটুকু যেতে পারবে, কিংবা ব্রাজিল যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন ঠিক কোথায় গিয়ে থামবে তার একটা অনুমান পাওয়া যাবে। ব্রাজিলের জন্য প্রথম ম্যাচেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর ম্যাচটিও কাদের বিপক্ষে? গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। আর যেই মরক্কো কিনা টানা 29 ম্যাচ আনবিটেন থেকে এই বিশ্বকাপ খেলতে এসেছে। কিন্তু ব্রাজিলও তো কম যায় না, যারা প্রতিবারেই বিশ্বকাপে আসে ফেভারিট হিসেবে, কেনই বা আসবে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যারা কিনা এই বিশ্বকাপের সবচাইতে সফলতম দল, তারা সবসময় ফেভারিট থাকবে, এটাই স্বাভাবিক। এবং ব্রাজিলের যদি আপনি বর্তমান দলটার দিকেই দেখেন, যে একটা ব্যালেন্স স্কোয়াড রয়েছে এবং সবসময় ব্রাজিলের ভালো স্কোয়াড থাকে, কিন্তু ব্রাজিল এই স্কোয়াডটাকে যে পথ প্রদর্শক যে হবে সেটা হয়তো বা সবসময় ভালো ছিল না বিগত কয়েক বছরে। কিন্তু কার্লো আনচেলত্তির আন্ডারে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল। আর যে নতুন স্বপ্ন ঠিক কেমন হবে সেটা আজকের ম্যাচ দিয়েই অনেকটা পরিষ্কার হবে। কার্লো আনচেলত্তি যে ফুটবলারদের নার্ভ ধরতে পারেন এবং ব্রাজিল দলের যে সমস্যা রয়েছে বর্তমানে, সেই সমস্যা সমাধানের সবচাইতে যোগ্যতম ব্যক্তি বলা চলে। অপরদিকে আপনি যদি মরক্কোকে বলেন, তারা বর্তমানে আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে এবং শুধুমাত্র ন্যাশনাল টিমের জন্যই নয়, আপনি একটা টিমকে বিচার করতে হলে তাদের বয়সভিত্তিক দল এবং তাদের যে স্পোর্টিং প্রজেক্ট চলমান সেগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। আপনি যদি মরক্কোর এই দলটার দিকে দেখেন, আমি যদি ভুল করে না থাকি, অনূর্ধ্ব 20 যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে মানে এই যে মরক্কোর দলটা চ্যাম্পিয়ন, অর্থাৎ তারা এজ লেভেলও ভালো করতেছে, প্লাস তাদের আন্তঃমহাদেশীয় যে ফুটবল সেখানেও তারা গতবার অ্যাফকনের ফাইনালিস্ট, যদিও মাঠে না জিতলে কাগজ কলমে এখনই তারা উইনার। এবং তারা দীর্ঘদিন ধরেই মানে প্রত্যেকটা জায়গাতে ভালো করে আসছে এবং তাদের যে আনবিটেন রান রয়েছে, তাদের বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। অপরদিকে এই ব্রাজিলে আপনি দেখেন বিনি, তারপরে রাফিনা, এই দুজন ফুটবলার, ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। বিনি রিয়াল মাদ্রিদের সাথে ভালো করেছে, রাফিনা বার্সেলোনার সাথে ভালো করেছে। আপনি যদি গোলকিপারের কথা চিন্তা করেন, এডারসন, এলিসনের মতো গোলকিপার তাদের দলে আছে এবং মার্কিনিওস, সাবিলাদের মতো এই যে সব ফুটবলাররা তাদের ডিফেন্সিভ লাইনে আছে। ব্রাজিলের ফরওয়ার্ডের 3 জনের কথা বললে আপনি 3 জনেই গোল করতে পারে। অন্যান্য জায়গাতে আপনি এটা দেখবেন না, অন্যান্য জায়গা থেকে আপনি উইঙ্গার দেখে খুব একটা বেশি গোল করতে দেখবেন না। কিন্তু ব্রাজিলের এমন একজন ফুটবলার আছে ইগোর থিয়াগো, ব্রাজিল সমর্থকরা এগুলো অবশ্য ভালোই জানে। ইগোর থিয়াগো, যে গত সিজনে ইপিএল আমি যদি ভুল না করে থাকি 22টা গোল করছে বেনফোর্ডের সাথে, যেটা নিয়ে হয়তো বা খুব বেশি আলোচনা হয় নাই। অন্যান্য ফুটবলার নিয়ে বা চীনা পরিচিত ফুটবলার নিলে অনেক বেশি আলোচনা হইতো। কিন্তু এই যে ব্রাজিল দলের মধ্যে কানেকশনের অভাব ছিল, দল হিসেবে খেলা, প্লেয়ারদেরকে বোঝা বা এক জায়গায় প্লেয়ারকে সেট করা, সেটার অভাব ছিল এবং কার্লো আনচেলত্তি সেটা খুব ভালো করে করতে পারেন। এবং এই ফুটবলাররা সবাই কার্লোকে পছন্দ করে এবং কার্লো এদেরকে এতক্ষণে এক সুতোয় গেঁথে ফেলছে। অ্যান্ড তার চেয়ে তো বড় বিষয় হচ্ছে, ব্রাজিল তাদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিদেশি কোচ নিয়ে খেলতে আসছে। অ্যান্ড ব্রাজিল বিগত 94 বছরে তাদের বিশ্বকাপের কোনো ওপেনিং ম্যাচে হারেনি। বাট ব্রাজিলের এবার বিশ্বকাপের যাত্রাটা তো শুরু হচ্ছে একদম কঠিন একটা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে, যে পরীক্ষায় মরক্কো অনেক বড় একটা প্রশ্ন ব্রাজিলের জন্য। ব্রাজিল যদি এই যাত্রায় মরক্কোকে টপকাতে পারে, তাহলে এই ব্রাজিল ফাইনাল পর্যন্ত অনায়াসে যেতে পারে। আপনি সেই ধারণা রাখতেই পারেন, কারণ এই ব্রাজিল বর্তমানে মানে যেই রকমের ফর্মে আছে। তারপরে আপনি এখন 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 কথা হচ্ছে, এই ব্রাজিল ঠিক আসলে এই ম্যাচে, ব্রাজিল এবং মরক্কোর এই ম্যাচে কীরকম পারফরমেন্স করতে পারে বা এই ম্যাচের ফলাফল কী হতে পারে। সো আমি বলবো আসলে ব্রাজিলের তো অনেক গোল স্কোরার আছে এবং আপনি যদি মরক্কোর কথা চিন্তা করেন, মরক্কোরও খুব একদম খারাপ নাই। মরক্কোর একজন ফুটবলার আছে সুফিয়ান রাহিমি, নাম্বার 9 পজিশনে খেলে। তাকে ব্রাজিল যদি আটকাইতে পারে, ব্রাজিলের আমার মনে হয় যে মরক্কোর ওই যদি গোল করে, ওই ফুটবলের গোল করার অনেক ভালো প্রবাবিলিটি আছে, অনেক ভালো ফুটবল খেলে। রিসেন্টলি আমি তার একটা ক্লাবের ম্যাচ লাইভে দেখছিলাম, সেই ম্যাচেও সে 2 গোল করছে। আর ব্রাজিলের তো গোল স্কোরার আছেই, ডিফেন্স লাইন মোটামুটি ভালো, অনেক ভালো, মোটামুটি বলে চলানো অনেকই ভালো। কিন্তু ম্যাচের টেম্পোটা আসলে কন্ট্রোল করবে কে, আর্লি গোল দিবে কে, এই বিষয়গুলোর উপর অনেক কিছু নির্ভর করবে। যদি ব্রাজিল যদি আর্লি গোল দিতে পারে, তাহলে এই ম্যাচ ব্রাজিল জেতার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
এবং যেই ফলাফলেই হোক, যেই জিতুক, এই ম্যাচটা অনেক টাইট একটা ম্যাচ হবে, সেটা আপনি অনুমান করতে পারেন এবং শেষ পর্যন্ত সেটাই হবে। খুব বড় মার্জিনে কোনো দল এই ম্যাচ থেকে জয় নিয়ে ফিরতে পারবে না। আবার এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাটাও অনেক অনেক বেশি। আবার যদি মরক্কো ফার্স্ট গোল দিয়ে দিতে পারে, তাহলে ব্রাজিলের জন্য এই ম্যাচ বের করা অনেক অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। তবে দিন শেষে আমি আগে এগিয়ে রাখবো, যদি ব্রাজিল আগে গোল করতে পারে তাহলে ব্রাজিল 2-1 গোলে জিতবে। আর যদি মরক্কো আগে গোল দেয় তাহলে এই ম্যাচ 1-1 গোলে ড্র হইতে পারে, অথবা 2-1 গোলে মরক্কো জিততেও পারে। এই ম্যাচ নিয়ে আপনার কি প্রেডিকশন সেটা কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।